কি? বলছেন দেখো, রাজযোগ বিজ্ঞানের লক্ষ্য এই সত্য লাভ করবার প্রকৃত কার্যকর ও সাধন উপযোগী বৈজ্ঞানিক প্রণালী মানুষের সামনে উপস্থাপিত করা। নিষ্ঠানন্দজি পড়ছিলেন, আপনারা যদি স্বামীজির রাজযোগ পড়েন, পতঞ্জল যোগ দর্শনের চমৎকার সরল অথচ গভীর ব্যাখ্যা করেছেন স্বামীজি। তার আগে অসাধারণ একটি ভূমিকা এবং রাজযোগের প্রত্যেকটি তত্ত্ব অধ্যায় নিয়ে আলোচনা করেছেন। সেখানে স্বামীজি দেখিয়েছেন যে সাধন উপযোগী বৈজ্ঞানিক প্রণালীগুলো কেমন করে রাজযোগ উপস্থাপিত করছে, যম নিয়ম ইত্যাদিকে। বলছেন রাজযোগ বিজ্ঞান মানুষকে তার নিজের আভ্যন্তরীণ অবস্থাগুলি পর্যবেক্ষণ করবার উপায় দেখিয়ে দেয়। আমি আপনি যদি রাজযোগের এগুলোকে ঠিকঠাক গুরু নির্দেশিত বা আচার্য নির্দেশিত পথে অনুসরণ করি, তাহলে আমার ভেতরের অবস্থাটাকে আমি দেখতে পারবো। এটাই কিন্তু রাজযোগের সবচেয়ে চমৎকার জায়গা। কিভাবে দেখতে পারবো? স্বামীজি বলছেন মনই ওই পর্যবেক্ষণের যন্ত্র। আমাদের এই ল্যাবরেটরিতে স্বামীজি বলছেন যে রাজযোগ বলে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে যন্ত্রটা হচ্ছে মন। রাজযোগের সকল শিক্ষার উদ্দেশ্য কিভাবে মনকে একাগ্র করা যায়, তারপরে কিভাবে মনের গভীরতম প্রদেশ আবিষ্কার করা যায়। অর্থাৎ রাজযোগ এই মনকে নিয়ন্ত্রণ করার পথ দেখায়। আসলে সহজভাবে যেটাকে বলেছেন মন নিয়ন্ত্রণ, সেটাই হচ্ছে এই চিত্তবৃত্তিগুলো নিয়ন্ত্রণের পথ দেখায়। সেই পথেই আসলে রাজযোগ সত্যকে, শ্রেয়কে, প্রকৃতি পুরুষ এই দুজনকে আলাদা করে শ্রেয় যে আমার অন্তরে রয়েছে তাকে উপলব্ধির পথ দেখায়। এবং মজা হচ্ছে এই, যেটা করবার জন্য কোনো নির্দিষ্ট ধর্ম, জাতি, বর্ণের হতে হবে তা কিন্তু নয়। যে কেউ এই পথ অনুসরণ করতে পারে, যে কারোর জীবনেই এই কথাগুলো, এই সাধনগুলো, এই বৈজ্ঞানিক প্রণালীগুলো সত্য। সুতরাং দেখা গেল যে রাজযোগের সাধনা এমন একটি বৈজ্ঞানিক সাধনা যা আমাদের এই বৃত্তি, আমাদের এই অশান্ত অস্থির মনটাকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে আমাদেরই ভেতরের জগৎ আবিষ্কারের সাধনায় নিয়োজিত করবে, উদ্দীপ্ত করবে ও প্রেরিত করবে। তাহলে কর্মযোগে কিভাবে আমরা এগোই? স্বামীজি বলছেন নিরন্তর কর্ম করো, কিন্তু একটি তরঙ্গ যেন মনকে পরাভূত না করতে পারে। নিরন্তর কর্ম করে যাও, কিন্তু নিজেকে বন্ধনে ফেলো না। সোনার নেউলের বিখ্যাত গল্প আছে, সেটিকে উদ্ধার করেছেন স্বামীজি কর্মযোগের বক্তৃতায়, এবং সেই সোনার নেউলের